আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো পটল চিংড়ি তো অনেকেই রান্না করতে জানেন। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে পটল চিংড়ি রান্না করি। এই রেসিপিটি কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে পটল চিংড়ি তৈরি করি। আমি এখানে পটল এভাবে কেটে নিয়েছি, সাথে একটা ছোট্ট আলু দিয়ে দিয়েছি, আমার ভালো লাগে আলুতে। এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো কুচি, ধনিয়া পাতা, আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা, সাথে নিয়েছি সর্ষে বাটা 1 চামচ। একটা ফ্রাই প্যানে অলরেডি তেলটা গরম করতে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, যেখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলা। এখন একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করেছি, আদা রসুন পেস্ট অ্যাড করেছি, ধনিয়া জিরা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পটল আর আলু। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে বেশ ভালো লাগে তাই একটা ছোট্ট আলু অ্যাড করেছি এখানে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার চিংড়ি মাছ কিন্তু আমি খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত চিংড়ি দিতে পারেন খোসা সহ। তো এখন টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখব আমার পটল আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আজকের রেসিপিটি কিন্তু একদম মাখা মাখা হবে। আমি মাখা মাখা থাকতেই আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। এই তো আমার হয়ে গেল পটল চিংড়ি, ইয়াম্মি একটা রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।